যমুনা অভিমুখে যাচ্ছি, ওখানে বাধা দিছে, ওইটাও ব্যারিকেড খুলে না, আমরা পরে এটা আটকাইছি। আমাদের 5 দফা দাবি। আমরা 19 তারিখ থেকে এখন পর্যন্ত আজকে 18 দিন আমরা আন্দোলন করতেছি, কিন্তু সরকার আমাদের কোনো দাবি দাওয়া মেনে নিচ্ছে না। এই বাংলাদেশে এভাবেই দাবি আদায় হয়, যে কটা দাবি আদায় হয়েছে মানে অতীতে এভাবেই হয়েছে, এছাড়া হয় না। এভাবেই হয় নাই, শাহবাগ চত্বর দখল করেই দাবি আদায় করা লাগছে, এছাড়া দাবি আদায় হয় নাই। আমাদের আমরা তো না খেয়ে থাকি, তখন তো কেউ খবর নেয় না ভাই। এখন কেমনে ভোগান্তি হচ্ছে মানুষের, আপনারা বলছেন আমরা যে ভোগান্তিতে থাকি আজীবন, ওই খবর তো কেউ নেয় না। আজকে 18 দিন থেকে আন্দোলন করতেছি, কেউ তো দেয় খবর দিল না, কোনো রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেয় তো খবর দিল না। এখন কেন খবর নেই? এখন এই কথা কেন বলছেন? আমরা যতদিন দাবি আদায় না হবে এভাবে আন্দোলন করে যাব, প্রয়োজন আমরা জীবন দিয়ে দেবো, তারপরে আমরা আমাদের দাবি আদায় করবোই। এটা আসলে এইভাবে কোনো দেশ চলে না। এটা কোনো দেশের মধ্যে আছে যে কয়েকজন লোক এইভাবে রাস্তা আটকে রয়েছে। আমি কলেজে যাব, আমার কলেজে ভার্সিটিতে ছেলে রয়েছে, ঢাকা ভার্সিটিতে, আমাকে ফোনের পর ফোন দিচ্ছে, আমি যাইতে পারতেছি না। এই যে একটা বিভ্রান্তি, এটা সরকারে দেখে না, সরকারের এগিয়ে দাবি দেওয়া মানি নেয় না। এই যে মানুষের একটা হরান্তি, এই যে রুগী হসপিটালে যাইতে পারছে না, এর সে কষ্ট তার আর কি আছে বলেন? তাদের দাবি যুক্তি ঠিক আছে, তারা এই রাস্তা বন্ধ না করে তারা নির্দিষ্ট একখানে জায়গা বা সরকারের কোনো নির্দিষ্ট কোনো বড় পদের যারা এইসব এসে তাদের বাসার সামনে বা তাদের কোনো পুলিশের কোনো বড় কর্মকর্তারা ওইখানে তারা আন্দোলন করুক। তারা শুধু মানুষের হয়রানি করতেছে, এটা আসলে কাম্য না। এই যে আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে রয়েছি, এইভাবে তো আসলে ঠিক না। রাস্তায় এইভাবে জ্যামজট করার জন্য এটা সরকার দায়ী, কারণ সরকারে এদের দাবি দেওয়া কেন মেনে নিচ্ছে না? আমি মনে করি যে আসলে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এ পরিস্থিতি দেখেন, এক গোষ্ঠীর আল্লাহর 12টা মাসে 30টা দিনে আপনি একটা না একটা আন্দোলন থাকেই। এতে জনসাধারণের করণীয় কি আছে আপনি আমাদেরকে বলেন? জনসাধারণরা কি ওনাদের আন্দোলনের কোনো ক্ষতি করতেছে? ওনারা সরকারের সাথে বুঝবে, কিন্তু সাধারণ মানুষের তো আপনার কোনো প্রকার ইয়ে করে লাভ হবে না। শাহবাগ দখল করে আসলে দাবি আদায় করার এটা হচ্ছে সম্পূর্ণ ভুল জিনিস। এটা হচ্ছে সম্পূর্ণ শাহবাগ কি, এটা শুধু শাহবাগ দখল করলে আমার দাবি আদায় হয়ে যাবে এমন কোনো কথা আছে? তাহলে তো আমি যে কোনো দাবি নিয়ে শাহবাগ বসে যেতে পারতাম না। তাহলে দেশে সরকার থাকতো না, সরকারের কোনো কার্যক্রম থাকতো না। আপনি বাদ দিয়ে দেন সব, এতটুকুই বলার আছে আমার। ওনাদের এইসব কার্যকলাপ এগুলো আমার পছন্দ না, সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, এগুলো ইয়ে করা উচিত। সো যে কোনোভাবেই ওনাদের দাবি আদায় হোক বা কি হোক, সেটা কিন্তু জনসাধারণের কষ্ট দেওয়া যাবে না।